নিজের জায়গা নিজেই প্রস্তুত করুক। সুবহানাল্লাহ। তাহলে এই বাণীগুলো, এই ভাষাগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেক্ষেত্রে আমাকে আমার প্রস্তুতিটা নিতে হবে। আজকে আমরা চায়ের স্টলে বসে বিভিন্ন পাঁচটা জায়গায় দুটো লোকজন বসে গল্প করছি, অমুকের এই সমস্যা, অমুকের ছেলের এই সমস্যা, অমুকের মেয়ের এই সমস্যা, অমুকের স্ত্রীর সমস্যা, অমুক নেতার এই সমস্যা, কিন্তু আমি যে নিজে জর্জরিত সমস্যা এটা নিয়ে আমি কখনোই এই চিন্তা ভাবনাটা করছি না। আচ্ছা বলেন, আমাকে আমার পার্শ্বের বাড়ির আমার কোনো ভাইয়ের, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রীর জবাবদিহিতা কি আমাদের মাঠে আল্লাহর কাছে করতে হবে? না আমার ছেলের, আমার পরিবারের, আমার স্ত্রীর, আমার জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে? অথচ আমরা এতটাই নির্বোধ হয়ে গেছি আজকে যে জেনে বুঝে নিজের ক্ষতি আমরা নিজেরাই টেনে নিয়ে আসছি। যেই সমালোচনা আমরা মানুষের করলাম, ওই সমালোচনাটা যদি আত্মসমালোচনায় আমি আমারটাই করতাম, যে আমি অন্যের ছেলের ত্রুটি না খুঁজে যদি আমি আমার ছেলের ত্রুটিটা খুঁজতাম, অন্যের স্ত্রীর ত্রুটিগুলো না খুঁজে যদি আমি আমার স্ত্রীর ত্রুটিটা খুঁজতাম, অন্যের ত্রুটিগুলো না খুঁজে যদি আমি আমার নিজের ত্রুটিটা খুঁজতাম, তাহলে আমি হতাম সবচেয়ে বুদ্ধিমান মানুষ। কারণ আমি দেখছি যে আমার এই ত্রুটিগুলো হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হাশরের 18 নম্বর আয়াতে স্পষ্ট করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তির লক্ষ্য করা উচিত, দেখা উচিত সে প্রতিনিয়ত তার মুক্তির জন্য কদ্দামাত লিগাদ, গদটা কি? পরকালীন জবাবদিহিতা, মুক্তির জন্য সে প্রতিনিয়ত কি জমা করছে এটা প্রতিটি মানুষের সবসময় মিলিয়ে দেখা দরকার। আমরা দেখছি, আমরা দেখি। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে এখানে বোঝানোর চেষ্টা করি, একটু কথা বলবেন আপনারা আমার সাথে। আপনাদের চোখের সামনে অনেক লোক মারা গেছে, এরকম আছে না, ঘটছে না? যে লোকটা মারা যাচ্ছে হতে পারে সে অনেক উত্তরসূরি রেখে যাচ্ছেন, মুফতি সাহেব, শায়েখ সাহেব, মাওলানা সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, অনেক সাহেব, সন্তান, ছেলে, মেয়ে, ভাই, বোন তাকে ঘিরে নিয়ে বসে আছে। অথচ তার কি শুরু হয়েছে? সাকরাতুল মাউত শুরু হয়েছে। আপনাদের কাছে আমার ছোট্ট প্রশ্ন, বলেন যে তার যোগ্য ছেলে, যোগ্য মেয়ে, যোগ্য ভাই, যোগ্য আত্মীয় স্বজন সব দাঁড়িয়ে আছে, ওরা ওই লোকটি উপরে সাকরাতুল মাউত শুরু হয়েছে, বলেন তার এই পৃথিবীর এই সকল ভাই, ছেলে, মেয়ে, আত্মীয় স্বজন ওই সাকরাতুল মাউতের কষ্ট থেকে কতটুকু লাঘব করতে পারে? কতটুকু উপকার ওই সময় আসতে পারে তার জন্য? বলেন তো আপনারা, পারবে? কোনো উপকার করতে পারবে? পারবে না। এখানে এই সাকরাতুল মাউত থেকে যদি কিছুটা লাঘব হয়, যদি এটা এখানে থেকে যদি আমরা বাঁচতে পারি, বাঁচার মতো সুযোগ হয়, তাহলে সেটা কি? আমার আমল দিয়ে, আমার প্রচেষ্টা দিয়ে আমাকে বাঁচতে হবে। এবার লোকটি মারা গেল, মারা যাওয়ার পরে কি হলো? তাকে কবরস্থ করা হলো, দাফন করে দেওয়া হয়েছে। দাফনের পরে ফেরেশতা আসবে, প্রশ্ন করবে না? একদম চিহ্নিত প্রশ্ন, জন্মের পর থেকে শুনছেন মরা পর্যন্ত। প্রশ্ন আউট হয়ে গেছে একেবারে শুরু থেকেই, উত্তরও দেওয়া হয়ে গেছে। যে প্রশ্ন আউট হয়ে যায় শুরু থেকেই, উত্তরও দেওয়া থাকে, মনে হয় খুব সহজে দেওয়া যাবে, তাই না? উত্তর অত সহজ নয়, অত সহজ নয়। যদি নিজেকে পরিচ্ছন্ন করে কবরে যেতে না পারি, তাহলে আমি যতই জানা হই, যতই আরবি বিশেষজ্ঞ হই না কেন, আমি কি প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব? পারবো না। এবং এখানে প্রশ্ন করা হচ্ছে, মান রব্বুকা, তোমার প্রতিপালক কে? একটা সিম্পল আরবি শব্দ, মানে বাক্য, সিম্পল, কিন্তু এমন হয়ে যাবে অনেকের জন্য এত কঠিন হয়ে যাবে যেটা সে বুঝতেই পারবে না। উত্তর করবে, হা হা লা আদরি, এ বিষয়ে আমার কিছু জানা নেই, কি বলবো আমি, কি বলবো আমি? এখানে প্রশ্ন উত্তর দেওয়া না দেওয়া, পৃথিবীর কোনো মানুষ তাকে কোনো সহযোগিতা করতে পারবে? সে প্রশ্ন উত্তর দিতে হবে তাকে নিজের যোগ্যতায়,
নিজের আমলের মাধ্যমে, নিজের যোগ্যতায়, নিজের আমলের মাধ্যমেই তাকে এখানে প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তিনি ভালো কিছু করে থাকেন তাহলে তিনি এখানে উত্তর দেবেন রব্বি আল্লাহ। আর যদি উনি ভালো করে যেতে না পারেন তাহলে উনি প্রশ্নোত্তর দিতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে উনি প্রশ্নোত্তর এখানে দিতে সক্ষম হবেন না যদি ভালো কিছু না করেন। এখন আমার কথা হলো, যোগ্য কিছু পৃথিবীতে অনেক যোগ্য সন্তান, যোগ্য ছেলে মেয়ে, অনেক যোগ্য আত্মীয় স্বজন রেখে গেলাম, কিন্তু কবরের মধ্যে গিয়ে আমি কোনো প্রশ্নোত্তর দিতে পারছি না। ওখানে আমাকে কেউ সহযোগিতা করতে পারে? পারে না। তাহলে ওইখানে আমাকে আমার নিজের যোগ্যতায় জবাবদিহি করতে হবে। ঠিক না? ঠিক বলেন। এবারে আলমে বারজাখির জীবন শুরু হলো। প্রশ্নোত্তর আমার যোগ্যতায় যেটা আমি দিয়েছিলাম, যদি আমি ভালো দিয়ে থাকি আলহামদুলিল্লাহ, আল্লাহ বলবেন সেই আরশে আজিম থেকে যে আনসাদিকা আবদি ফাফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা ঠিকঠাক বলেছে, সঠিক কথা বলেছে, সত্য কথা বলেছে, অতএব জান্নাত থেকে বিছানা নিয়ে যাও, জান্নাত থেকে পোশাক নিয়ে যাও, জান্নাত থেকে সুরঙ্গি টানেল দরজা ওর কবর পর্যন্ত নিয়ে যাও, আর ওকে কবরে রাখো একদম জান্নাতি পরিবেশে ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত কবরে থাকবে জান্নাতি পরিবেশে। সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক, জান্নাতি বিছানা, জান্নাতি পরিবেশ। আর যদি প্রশ্নোত্তর না হয় তাহলে কি হবে? আনকাজিবা আবদি, আমারে বান্দা মিথ্যা কথা বলেছে, মিথ্যুকে। ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। জাহান্নাম থেকে বিছানা নিয়ে যাও, জাহান্নাম থেকে পোশাক নিয়ে যাও, জাহান্নাম থেকে সুরঙ্গি টানেল দরজা ওর কবর পর্যন্ত নিয়ে যাও, আর ওর কবরে জাহান্নামের সমস্ত শাস্তি কি করে দাও? মজবুত, মানে একেবারে কি করে দাও? কায়েম করে দাও, প্রতিষ্ঠা করে দাও। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সে আলবে বারজাখি কবরের জীবনে সে জাহান্নামের শাস্তি থাকবে। নাউযুবিল্লাহি মিন জালিক। তাহলে এখানে প্রশ্নোত্তর নিজের যোগ্যতায়। এরপরে আলবে বারজাখি জীবন শেষ করে কিয়ামার প্রথম পর্যায়ে গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হবে, কিয়ামার দ্বিতীয় পর্যায়ে সমস্ত মানুষ আল্লাহর সামনে উঠে দাঁড়াবে, এরপর হাসরের ময়দান প্রতিষ্ঠিত হবে। হাসরের ময়দান প্রতিষ্ঠিত হওয়ার পরে আমার আপনার কৃতকর্ম আল্লাহর সামনে পেশ করা হবে। যেই কৃতকর্ম আমি গুরুত্ব দেইনি, যে কৃতকর্ম আমি অর্জনের সময় কোনো কিছুই মূল্যায়ন করিনি। আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা বানী ইসরাইল অথবা সূরা ইসরা, যেটা আমরা যে নামে জানি, 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইল বা সূরা ইসরা, এর 13 এবং 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা। প্রত্যেক আদম সন্তানের গলায় একটা অদৃশ্য আমলনামা ঝোলানো আছে, ঝোলানো আছে। সূরা কফ আয়াত নাম্বার 18 আল্লাহ বলছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। একজন বিশ্বস্ত লেখক প্রতিনিয়ত আমাদের গলায় ঝুলে থাকা আমলনামাতে আমাদের প্রতিটি কথা কর্মকে রেকর্ড করছে। সুবহানাল্লাহ। একটা কথা কর্মকে আমি আপনি কি করতে পারবো না? কাটতে পারবো না, গোপন করতে পারবো না। এমন একজন বিশ্বস্ত লেখক প্রহরী আমার সাথে জুড়ে দেওয়া হয়েছে, আর আমার সাথে জুড়ে দেওয়া হয়েছে আমলনামা। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামা। এই গলায় ঝোলানো আমলনামা কিয়ামতের দিন আল্লাহ বের করবেন। কিতাবাই ইয়ালকাহু মানসুরা। এটা এমন একটা আমলনামা হবে যেটা আমরা চকচকে ঢক একবারে, মানে কি বলে আপনার চকচকে দেখতে পাবো। একেবারে এর শুরু থেকে শেষ পর্যন্ত ছোট বড় সবকিছু দেখতে পাবো। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। এর মধ্যে ছোট বড় কিছু বাদ পড়েনি। ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। এক বালির এক ভাগ, 100 ভাগের এক ভাগ, এক বালিকে সমান 100 ভাগ করলে এক ভাগ যত বড় হয়, এত ছোট পাপ, এত ছোট নেকি মানুষ করলে তার আমলনামায় দেখবে। এটাকে আরবিতে জাররা বলা হয়। সূরা জিলজাল আয়াত নাম্বার 7-8। তাহলে এই আমলনামা আমার সামনে পেশ করে বিচার হবে। বলেন, কবরের মধ্যে আপনি আমি একাই ছিলাম, কিন্তু হাসরের মাঠে আপনি যেই দিকে দেখবেন সেই দিকে আপনার আত্মীয় স্বজনকে দেখতে পাবেন। কিন্তু সেই দিন কি আমাদের এই বিচারের সমাসন যখন আল্লাহ করবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাব পড়ো, তোমাকে যে কিতাব দিয়েছিলাম কিতাবের পৃথিবীর বুকে, তুমি যেটা জমিয়ে নিয়ে এসেছো, তুমি যেটা তোমার মাধ্যমে সম্পাদন করে নিয়ে এসেছো, সেটা আজকে তুমি পড়ো। দেখো কতটা ভালো কাজ করেছো, কতটা খারাপ কাজ করেছো, এখানে সব লেখা আছে। তো তুমি আজকে মিলিয়ে নাও। আজকে তুমি মিলিয়ে নিবে, আর তুমি বিচার করবে যে তুমি জান্নাতি না জাহান্নামী। তুমি নিজেই বিচারক। তুমি আজকে অপরাধী, আর তুমিই তোমার অপরাধের বিচারক।
তোমাকে আমলনামা দিয়ে দিয়েছি, এবার তুমি সিদ্ধান্ত দাও যে তুমি আসলে জান্নাতি না জাহান্নামী। যেখানে নিজের আমলের নিজের বিচার করতে হবে, নিজের আমলের নিজের বিচার করতে হবে এবং নিজেকে রায় দিতে হবে, সেই আমলনামা আমরা যদি কিয়ামতের মাঠে সংশোধনের চেষ্টা করি, করতে পারবো? সংশোধন কোথায়? সংশোধন তো দুনিয়াতে, এখানেই। ঢিল আপনার হাতে আছে, আপনি যদি ছুঁড়ে মারেন, যেখানে বসে আছেন সেখান থেকে ওই ঢিল ধরা যেমন অসম্ভব, শরীর থেকে জীবন বের হয়ে যাওয়ার পরে আবার নতুন করে আমল করা সবচেয়ে বেশি অসম্ভব। সুতরাং নিজের শরীরের মধ্যে জীবন থাকতেই আমাদেরকে কি করতে হবে? আজকে আমরা উদাসীন, দেখে ভাবখানা এমন মনে হচ্ছে যে কতটা সময় আছে এবং সময়টা আমাদের জানা, আমরা একটা নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের নিজেদেরকে সংশোধন করে নিব, তাই নাকি? এরকম সুযোগ আছে নাকি? সহিহ বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, তিনি বর্ণনা করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিমানকিবি, আমার কাঁধের উপরে হাত রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের বড় ছেলে, নিজে বলছেন। তিনি কি বলছেন? হে ওমর, ইন্নাকা গরীবুন আবিরুস সাবিল, তুমি মনে করবে এই পৃথিবীতে তুমি একজন পথচারী, তুমি একজন অপরিচিত মানুষ, তুমি বিদেশী, প্রবাসী, তোমাকে কেউ চেনে না। আবার তুমি যেখানে আসো তুমি কাউকে চেনো না, তোমাকেও যেমন কেউ চেনে না, তুমি যেখানে আসো তোমাকেও কেউ চেনে না, তুমি না চেনো লোকজনকে, না চেনো রাস্তাঘাটকে, তুমি এরকম অপরিচিত একজন মানুষ পৃথিবীতে সব সময়, এরকম নিজেকে মনে করো। কারণ আমরা যখনই পরিচিতি পেয়ে যাই তখন আমাদের দম্ভ গর্ব বেড়ে যায়, তাই না? আর পরিচিতি না থাকলে কিন্তু একটু ভয় থাকে আমাদের। আব্দুল্লাহ ইবনে ওমর সেদিন আমাদেরকে সতর্ক করেছেন যে বাক্য দিয়ে, সে বাক্যটি একটু বলতে চাই, এই হাদিসের অংশ।